শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। একদম নতুনত্ব শাপলা চচ্চড়ি বা নাল চচ্চড়ি। তো কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। চলুন তাহলে দেখে নেওয়া যাক শাপলা চচ্চড়ি বা নাল চচ্চড়ি। শাপলার তো রেসিপি অনেক শেয়ার করা হয়েছে, আপনারা অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন। তা আজকে শাপলা বা নালের একটা রেসিপি শেয়ার করব, শাপলা চচ্চড়ি। তো এখানে শাপলা বা নাল কেটে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তার সাথে আলু ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে, কুচানো পেঁয়াজ আছে, 2 পিস কাঁচা লঙ্কা, রসুন কুচানো, আদা কুচানো। মূল উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম। তাহলে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। একদম অন্যতম রেসিপি শেয়ার করছি, শাপলার চচ্চড়ি। গ্যাসটা অন করে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভেজে নেব অল্প করে। এখানে হলুদ আর লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নেব, নিয়ে পরের স্টেপে যাব। আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলে এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, 2 লঙ্কা কুচি আর রসুন আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে 2-1 মিনিট ধরে। পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নালগুলো বা শাপলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যাতে করে সেদ্ধ হয়ে যায় শাপলাটা। 2 মিনিট মতো আমি এখন ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে এখন আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম। তো শাপলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মশলাগুলো দেব। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। লবণটা তো আলুর সাথেও ভেজেছি প্লাস শাপলার সাথেও দিয়েছি, ওটা পরিমাণ বুঝে আমি দিয়ে দেবো। এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা শাপলার চচ্চড়ি করে নেন তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একদম কথা দিচ্ছি, 1 থালা ভাত উঠে যদি না যায় তাহলে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে জলের প্রয়োজন একটু পরে পড়বে। তো এখন 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এবার এখানে আমি অল্প পরিমাণ লবণ দিলাম। লবণ দেওয়ার পর একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে শাপলাটা কষিয়ে নেব মশলার সাথে 2 মিনিট মতো ধরে। কষানোর পর 5 মিনিট মতো রান্না করে নিলেই শাপলার চচ্চড়ি রেসিপি অলমোস্ট ডান হয়ে যাবে। তাহলে আমরা 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর একটা লোভনীয় লাগছে রেসিপিটা দেখতে। সব শেষে একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, এটাকে টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়।
তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।